আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। আজকে ভিডিওটা দুপুরবেলা থেকে শুরু করেছি, কারণ সকালে উঠে চা খেয়েছি। চা খেয়ে সব বাসনপত্র সব কিছু মেজেছি। আজকে মনটা ভীষণ খারাপ, কারণ আমার মেয়ের শরীরটা ঠিক নেই। তার পুরোপুরি দিনটা দুশ্চিন্তায় কেটেছে। তো মা হিসেবে এটা সত্যি অনেক কষ্টের সময়, তবুও তোমাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না। ভাবলাম যে এই মুহূর্তটা শেয়ার করি। তোমরা সবাই আমার মেয়ের জন্য দোয়া করিও, আল্লাহ যেন আমার মেয়েকে দ্রুত সুস্থতা দান করে, আমিন। দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করেছি। দুপুরবেলা রান্না করছি। দুপুরের যা রান্না হবে, মাছ হবে আর ভাত হবে। মাছ করব আলু দিয়ে। তো হাজব্যান্ড বললো যে আমি পেঁপে নিয়ে আসছি, পেঁপে আলু দিয়ে রান্না করো। তো হাজব্যান্ড যাবে পেঁপে আনতে। আর এখানে মেয়েকে দেখো খেলা করছে আমার ওড়না নিয়ে। মেয়ের কি হয়েছে এবার তোমাদের বলি। আমার মেয়ের তো 2 বছর হয়ে গেছে কমপ্লিট। সেপ্টেম্বরের 1 তারিখে 2 বছর পূর্ণ হয়েছে আর কি। তো ওকে আমি ডাইপার পরাই, তোমরা প্রত্যেকেই জানো আমি ওকে ডাইপার সারাদিন রাতেও পরিয়ে রাখি। তো বেশ 2-1 দিন থেকে আমি লক্ষ্য করছি ওর মানে প্যাম্পাস যখন পরে থাকে তো ওর মানে অসুবিধা হয়। শুধু বারবার হাত দিয়ে ওই জায়গাটা মনে হচ্ছে যে চুলকানি হয়েছে। তো আমি দেখলাম যে কোনো চুলকানি হয় না, লাল ভাবও নেই। ওর যখন আমি ডাইপার চেঞ্জ করি তখন আমি টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে পাউডার দিয়ে তারপর আমি ডাইপার ওকে পরাই প্রত্যেকবার। তো কয়েকদিন থেকে দেখছি যে ওর পেচ্ছাপের মানে অসুবিধা হচ্ছে, পেচ্ছাপটা হচ্ছে না মনে হয় প্যাম্পাসে। তো ওর বাবা বললো যে প্যাম্পাসটা না পরালেই মানে বেস্ট হবে আমার মনে হয়। তার জন্য আমি প্যাম্পাসটা আমি পরাচ্ছিলাম না। আর তো ওর পেচ্ছাপে একটু সমস্যা হচ্ছে, তার জন্য খুব টেনশানে ছিলাম। কালকে মানে রাতের বেলা ও মানে পেচ্ছাপটা করছিল না, খুব মানে অস্বস্তিকর। রাতের বেলা উঠে একদম শুধু মনে হচ্ছে ওখানে হাত দিচ্ছে, ব্যথা হচ্ছে না চুলকানি হচ্ছে কিছু বুঝতে পারছি না। ও বাচ্চা তো, ও তো কথা বলতে পারে না, তো আমি কিছু বুঝতেও পারছিলাম না। তারপর আমি ডাইপারটা খুলে ওকে চেঞ্জ করলাম, চেঞ্জ করে টিস্যু দিয়ে পরিষ্কার করে মুছে দিয়ে আবার অন্য একটা ডাইপার পরালাম। তারপরও দেখছি ও ওইভাবেই করছে। তো ডাইপারটা খুলে আমি ঘুম দিলাম ওকে, তো খুব ভালোভাবে ঘুমালো। তারপর উঠে দেখলাম যে মানে প্যাম্পাসটা যে দ্বিতীয়বার আমি পরিয়েছি কিন্তু প্যাম্পাসে কোনো মানে পেচ্ছাপ পড়েছিল না ও। তো আমি ওকে এমনি মানে পেচ্ছাপ ওর বাবা বাইরে গিয়ে করালো, ছাদে গিয়ে করালো। আমরা সকালে উঠে খুব মানে আজকে টেনশানেই ছিলাম। সকালে উঠে ওকে নিয়ে ছাদে গেলাম, বাইরে গেলাম যে যদি পেচ্ছাপ করে, বাথরুমে গিয়ে বসালাম, জল ছুয়াচ্ছি, তাও কোনো মতে পেচ্ছাপ করে না। তারপর গিয়ে অনেকক্ষণ পর পেচ্ছাপ করলো, তো আমাদের একটু শান্তি হলো। তো এই তো দুপুরবেলা থেকে আবার ভিডিওটা শুরু করলাম। তো ভাবলাম যে না, ভিডিও না দিলে তো আবার হয় না, কারণ আমার এটা ডেলি ব্লগ, আমার ডেলি লাইফস্টাইল আমি শেয়ার করি। তো আমার সুখ দুঃখ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো মা হিসেবে আমার সব সময় চেষ্টা করি, আমরা কিন্তু আল্লাহর ছাড়া কিছুই সম্ভব না। তো তোমরা আমার মেয়ের জন্য দোয়া করিও যেন ও দ্রুত সুস্থ হয়ে ওঠে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ এগিয়ে ফেলেছি। তোমাদেরকে বললাম মাছ রান্না করছি, তো হাজব্যান্ড পেঁপে নিয়ে আসলো, তো কেটে দিল। আমি তো আলু আগে কেটে রেখেছিলাম। আর এদিকে মাছ ভাজতেও বসিয়ে দিয়েছি, পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে এই যে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে ভাতটাও হয়ে গেছে। এই যে হাজব্যান্ড পেঁপেটা কেটে দিল, আলু আর পেঁপে দিয়ে মাছের ঝোল করব পাতলা করে, আর কিছুই না, ভাত আর মাছের ঝোল শুধু আলু পেঁপে দিয়ে। তো এদিকে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে আমি আলু আর পেঁপেটা ওই তেলে ভেজে নিলাম, ভেজে তুলে রাখলাম। তারপরে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। আর এই যে মাছ ভাজা আছে। আর ওদিকে ভাবলাম যে ছোটো মেয়েটাকে আর বড় মেয়েটাকে জুস খাওয়াবো, তো জুস করব গিয়ে। এদিকে মাছটাতে জল দিয়ে তারপর আলুটা ভেজে তারপর আমি জল দিয়ে চলে যাব। আর কিছুটা না পুঁই শাক ডাঁটা ছিল, তো ভাবলাম যে এখানে দিয়ে দিই, না হলে নষ্ট হয়ে যাবে। তো এখানে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে গরম জল দিয়ে নেব। আমি গরম জলও পাশে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। তো এই তো এই রান্না বান্না হচ্ছে, চলো মেয়েকে জুস খাওয়াবো। আর আমি তোমাদের এর আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমরা ছিল আমাদের, আমরা ভেঙে নিয়ে এসেছিলো হাজব্যান্ড পরিষ্কার করছিল যখন। তো আমরাটারই চাটনি করবে, হাজব্যান্ড বলল যে আমি চাটনি করছি, তুমি মেয়েকে স্নান করিয়ে দাও। তো ওকে জুস খাইয়ে মেয়েকে স্নান করাবো। তো এদিকে বাসনও কটা বেরিয়েছিল, রান্না করতে করতে আমি যটা বাসন বেরোয় আমি মেজে নিই, কারণ একসাথে অতটা হয়ে গেলে না ভালো লাগে না।
যে মেয়ে না সকালে বললাম না তোমাদের যে রাতে ঘুম হয়নি, তো মেয়েকে না সকালে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো 2 ঘন্টা টানা ঘুম দিলাম। ও ঘুমিয়ে উঠে এই যে এখানে বসে আছে, ভাবলাম জুস খাইয়ে স্নান করাবো। তো এই যে এখানে লেবু নিয়ে বসে পড়েছি, আমি জুস করব। আর ওর বাবা বললো যে আমি আমড়াটা ছিলে দিচ্ছি। আর বড় মেয়ে তো আমরা না, ও টক জাতীয় জিনিস খেতে ভালোবাসে, আচার বলো আমড়া বলো সব কিছু ও ভালোবাসে টক জাতীয় জিনিস খেতে, ওর বাবার মতো। আমার না আবার অতটা টক জাতীয় খেতে ভালো লাগে না। তারপরে যে দেখো এখানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে গরম গরম ধোঁয়া ওঠা ভাত, আর এখানে আছে আলু পেঁপে দিয়ে রুই মাছের ঝোল। তো দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছিল, কারণ আমি তো পরে ভয়েস দিচ্ছি। আর এই যে হাজব্যান্ড বললো না যে আমরা আর চাটনি করব, তো এই যে আমড়ার চাটনিও হয়ে গেছে। তো খুব সুন্দর হয়েছিল আমড়াটা খেতে। এই আমড়াটা না এমনিও ভালো লাগে। আর এখানে ছেলের জন্য জুস রেখেছিলাম, তো ও খেয়ে নেবে। আর এই তো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, ওকে স্নান করে একটা নতুন জামা পরিয়ে বললাম না, ওকে নতুন জামা পরালে ও ওয়াও ওয়াও করে খুবই। আর এখানে এই যে বিড়াল এসেছে, তো ও দেখতে এসেছে এই বিড়ালটাকে। ওর বাবাকে বলছে, ওর বাবা না দুপুরবেলা খাওয়ার পরে রাতের বেলা এই বিড়ালটাকে খাবার দেয়। ও খাওয়ার পর হাজব্যান্ড এই বিড়ালটাকে খুবই ভালোবাসে। তো মেয়ে আমার ও জানে যে বাবা খেতে দেয়, তো বিড়ালকে দেখে ওর বাবাকে ডাকছে যে মেয়াও এসেছে। বাড়ির প্রত্যেকের খাওয়া কমপ্লিট, এবার শুধু আমি আর মেয়ে বাকি আছি। তো বড় মেয়েটাকেও স্নান করিয়ে দিয়েছি। আর এই যে এখানে খাবার নিয়ে বসে পড়েছি, ওকে খাওয়াবো, তারপর আমি খেয়ে নেব। খেয়ে আবার ওদেরকে ঘুম দিতে হবে, বড় মেয়েটাকে ছোট মেয়েটাকে। ছোট মেয়ে তো ঘুমিয়েছে, ও ঘুমাবে না হয়তো, বড় মেয়েটাকে ঘুম দেব। আর এই যে খেতে খেতে মেয়ে এসেছে ওর বাবার চশমা পরে দেখাতে, তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে জানিও তোমরা। খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। তো এই যে ঘুমিয়ে পড়েছি, মেয়েকে ঘুম দিব। আর এখানে বাবা আর ছেলে টিভি দেখছে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার সন্ধেবেলা। গুড ইভিনিং সবাইকে। তো এই যে সন্ধেবেলা উঠে পড়েছি, চা খাবো। তো এখানে ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, দুপুরে সবাই রেস্ট করছিল, বাবারা টিভি দেখছিল। আর এখানে আমি সন্ধেবেলা চা বসিয়ে দিয়েছি, চা খাবো সবাই মিলে। তো এই যে দুধ চা হচ্ছে, এখানে বিস্কিট দিয়ে দুধ চা খাওয়া হবে সন্ধেবেলা। আর রাতে আবার রান্না বান্না আছে। এই মুহূর্তে এসে যারা আমার ভিডিওটি দেখছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চা খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে এসেছি রান্নাঘরে, রাতে রুটি করব। তো এই যে বাসন দেখতে পাচ্ছ, অনেকটা বাসন আছে। তো ভাবলাম যে আটা বের করে নিই। তো আটা ছিল না, হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এলো। তো আটার প্যাকেটটাকে আমি কেটে তারপর ওই কৌটোর মধ্যে রাখলাম। আটা নিয়ে যে আটা মেখে নিচ্ছি, আটা মেখে রেস্টে রেখে দেবো। তারপর আমি বাসনগুলো মাজবো, তারপর রুটি করব। তো চলো বাসনগুলো মেজে নিই। আটাটা মেখে একটু রেস্টে রেখে দিলে না রুটিগুলো খুব সুন্দর হয়। তো আজকে আমি কিভাবে রুটি রান্না করি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আটাটা মাখা কমপ্লিট, আমি এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে কটা বাসন আছে, তো চলো বাসনগুলো আমি মেজে নিই এক এক করে। আগের ব্লগে যারা কমেন্ট করেছো তাদের নামটা নিয়ে নিই: জাসমিন বেবি কেয়ার টক, বিডি ফুড লাইফস্টাইল, আকিব হাসান, কুক উইথ আফরোজা ব্লগ, হিমুস স্টোরি, লাইফস্টাইল অফ রিমা, শেহনাজ রহমান, মরিরা ব্লগ কিচেন, ক্রিয়েটিভ আর্টিস্ট, আমেনাস কুক, বিএন কিচেন। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য। তোমরা প্লিজ আমাকে সবাই সাপোর্ট করে যেও। বাসন মাজা হয়ে গেছে কমপ্লিট, বাসন মেজে সিঙ্কটাকেও পরিষ্কার করে নিলাম। তারপরে যে রুটি করতে চলে এসেছি।
তো আমি এইভাবে রুটি করি, তোমরা কিভাবে রুটি করো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমাদেরকে বললাম না যে আটাটা যদি কিছুক্ষণ আগে মেখে রেস্টে রেখে দেওয়া যায় তাহলে রুটি দেখো কত সুন্দর ফুলছে। অনেকে না আবার রুটিটা বেলে আর সেকে একটা হাতার মতো পাওয়া যায় যে নেট ওই নেটটাতেই সেকে, তো আমার না ওটা ভালো লাগে না, আমাকে তাওয়াতেই সেকতে ভালো লাগে। তোমরা কিভাবে করো আমাকে জানিও। সবকটা রুটি আমার সেকা কমপ্লিট, দেখতে পাচ্ছ আমি গ্যাস ওভেন কাউন্টার টপ সব কিছু ক্লিন করে নিয়েছি, বাসনও মেজে নিয়েছি, সিঙ্কটাও পরিষ্কার। এবার রাতের খাওয়া দাওয়া করব। তো ঘরটাতে জল পড়েছিল, বাসন মাজলাম এতগুলো, তো ভাবলাম যে ঘরটা একবার মুছে নিই, মপটা নিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নেব আমি একবার। তারপর আবার খাওয়া দাওয়া করে যটা বাসন বেরোবে আবার মেজে দিয়ে তারপর ঘুমিয়ে পড়বো। আর রাতে তো রুটি করলাম, আর দিনের মাছ আছে আলু পেঁপে দিয়ে করেছিলাম। বাবা তো মাছ খেতে ভালোবাসে, তো ওকে মাছ দিয়ে রুটি দিয়ে দেবো। আর দুধ আছে, হাজব্যান্ড দুধ দিয়ে খেয়ে নেবে। এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আর মেয়েকেও ঘুম পাড়াবো। তো আমার মেয়ের জন্য তোমরা অবশ্যই দোয়া করি, ও যেন সুস্থ থাকে। ছেলে মেয়ে সুস্থ থাকলে বাবা মাদের খুব শান্তি লাগে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো জানিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।